হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো নেই, হয়তো বা আমার ভয়েস শুনে তোমরা বুঝতে পারছো। প্রচুর ঠান্ডা, জ্বর, সর্দি। তো সর্দি মুখে কিছুই খেতে মন চাচ্ছে না। ভাবতেছিলাম যে একটু হাঁসের মাংস হলে বা কোনো কিছুর মাংস হলে হয়তো বা ঝাল ঝাল ভালো খেতাম বা ভালো লাগতো। তো সেই জন্যই হাঁসের মাংস রান্না করা হচ্ছে। আর যেহেতু আমি হাঁসের মাংসটা ভালো খাই সব মাংসের তুলনায়, তাই হাঁসের মাংস এখানে রান্না হচ্ছে। আর এখানে যে পেঁয়াজ রসুন এগুলো কিন্তু বাটা হচ্ছে। এগুলো বাটা আসলে কী বলবো, ছুরির সাহায্যে কিন্তু বাটা হচ্ছে। দেখো তোমরাও এভাবে কিন্তু তোমরা বাটাবাটি করতে পারো যদি তোমাদের পাটাপোতা না থাকে বা ব্লেন্ডার মেশিন না থাকে। অনেক সুন্দর বাটা হয়। তো এখানে কিন্তু সব মশলা বাটা হয়ে গেছে, পেঁয়াজ কুচি করা হচ্ছে, সব মশলা রেডি, এখন রান্নার পালা। তো সেটাই দেখাচ্ছে যে এখানে কিন্তু সব কিছু, এখানে যে টমেটো কুচি, মরিচ সব কিছু হয়ে গেছে এখন রান্নার জন্য। আর এখানে কিন্তু যেহেতু সর্দি জ্বর, সর্দির জন্য কিন্তু লবঙ্গ, তারপর তোমার গোলমরিচ এগুলো দিয়ে রান্না করলে রান্নাটা হেভি হবে খেতে। আর এগুলো সর্দির জন্য খুবই উপকারী। তো এখানে তেলে একটু মরিচ দিয়ে সবগুলো মশলা কেটে কুটে রাখা মশলাগুলো দিয়ে হলুদ লবণ দিয়ে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে। মশলাটা কষানোর সময় হালকা একটু পানি দিয়ে মশলাটা কষাতে হবে যাতে পড়ে না যায়। তো তাই করতেছি, এখন একটু ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি মশলাটাকে। তারপর ঢাকনাটা তুলে 2-1 মিনিট দিয়ে তারপরে এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছে। এখন মাংস দিয়ে কষিয়ে নেওয়া হবে প্রায় 15-20 মিনিট। আর এখানে লবণ দিতে ভুলে গেছিলো, তারপর আবার লবণ দিয়ে একটু কষাচ্ছিলো, ঢেকে দিচ্ছিলো। এই তো মাংসটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবে গরম জল। তো গরম জল দিয়ে একটু নেড়ে চেড়ে আবার মাংসটাকে 20 মিনিটের মতো ঢেকে ঢেকে রান্না করবে। এই তো রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছে কাঁচামরিচ দিয়ে একটু ঢেকে তারপর নামিয়ে নেবে। আর এখানে মানে মাংসে শুকনো মরিচ ব্যবহার করে নাই, তাই একটু দেখতে এমন লাগতেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই।